সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে কাল স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এছাড়া ২ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন না দিলে সংগ্রাম কমিটি তৈরি করে রাজপথে নামার ঘোষণাও এসেছে। সকালে ডিআরইউ এর সামনে সাগর রুনি হত্যার প্রতিবাদে হয় বিক্ষোভ সমাবেশ। নির্মম হত্যাকাণ্ডে মেঘ হারিয়েছে বাবা সাগর সারোয়ার, মা মেহেরুন রুনিকে। বিচারের অপেক্ষায় ১৩ বছর মেঘের সাথে সাংবাদিকরাও। সকালে ডিআরইউর সামনে প্রতি বছরের মতো এবারও প্রতিবাদ সমাবেশ। সাংবাদিক নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার নিজেই চায়নি এই হত্যাকাণ্ডের বিচার, তাই বারবার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময়। যে কালিমা লেপন করেছে পতিত সরকার, বিচারের মাধ্যমে সেই কলঙ্ক মুছতে হবে অন্তর্বর্তী সরকারকে। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যেন পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন হয়, আমরা সেই বাস্তবায়ন দেখতে চাই। দীর্ঘ ১৩ বছর যাদের কারণে বিচার হয়নি তাদেরও আইনের আওতায় আনার দাবি ওঠে সমাবেশে। প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল বানিয়ে সাগর রুনি সহ সব সাংবাদিকদের হত্যার বিচারের কথা জানান বক্তারা। ইতিপূর্বে যারা আমাদের আন্দোলন সংগ্রামকে ভিন্ন খাতে প্রভাবিত করেছেন, ভিন্নভাবে উপস্থাপন করেছেন, যারা বেনিফিশিয়ারি হয়েছেন, পকেটে টাকা ভরেছেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে গিয়েছেন, বিদেশ গিয়ে আলিশান অবস্থায় থেকেছেন, ইনশাআল্লাহ তাদেরও বিচারের মুখোমুখি করবে এই সাংবাদিক সমাজ। সাগর রুনি হত্যাকাণ্ডের দিনটি সাংবাদিক সুরক্ষা দিবস হিসেবে ঘোষণার দাবি ওঠে। একই সাথে সব সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশে এই বিগত সরকারের আমলে ৬৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। একটি সাংবাদিক হত্যার বিচারও আমরা পাইনি। আমাদের বিচার হয় না, আমাদের মান সম্মান বাড়ে না, আমাদের চাকরি নিরাপত্তা নাই। এই কথাগুলো বলার আগে আমাদেরও সংশোধন হওয়ার দরকার আছে। তদন্ত প্রতিবেদন দেওয়ার পরবর্তী সময় না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর দেয়া হবে স্মারকলিপি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। তারপর থেকেই বিচারের দাবিতে এমন সমাবেশ করে আসছে সাংবাদিকরা। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।